আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন আনারের বিভিন্ন ভ্যারাইটি কেমন হয় সেটা। অনেক সময় আমরা দেখি যে বেশ বড় সাইজের বেশ কিছু আনার পাওয়া যায়, নর্মাল নার্সারি সবগুলোতে আপনারা পাবেন। এই যে এই আনারগুলো, এগুলো হচ্ছে সাইজে বেশ বড় হয়, খেতেও খুব একটা খারাপ না, টক মিষ্টি স্বাদ। এটা হচ্ছে গণেশ আনার। এই আনারটা আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। এই আনারটাতে কিন্তু শীতকালে খুব চমৎকার কালার আসে, কিন্তু এখন বর্ষাকাল, এখন ওইরকম সুন্দর কালার আসবে না। এই আনারে কিন্তু বীজটা শক্ত, বীজ শক্ত হলে টেস্টটা আমার ভালোই লাগে, সেজন্য আমি এটা বাগানে রেখেছি। বীজ ছাড়া আর আমার এটার ব্যাপারে আর কোনো কমপ্লেন নেই, কারণ প্রচুর বেয়ারিং হয়, প্রচুর পরিমাণ ফলন হয় আল্লাহর রহমতে। শুধু বীজটা একটু শক্ত। আমরা যেটাকে খুলি এরকম করে, তাও তো পুরোপুরি সাদা না, হালকা গোলাপি কালার চলে এসেছে। ওরা প্লেটে নিয়ে দেখাই। এই হচ্ছে কালার। এবার সে টেস্ট করে দেখি। এই যে বীজ, বিসমিল্লাহ। টক মিষ্টির চমৎকার একটা কম্বিনেশন, কিন্তু বীজ শক্ত, অর্থাৎ বীজ খাওয়া যাবে না। এখন বলে যে জাতের মেয়ে নাকি কালো ভালো হয়। আসেন দেখি যে সেরকম কোনো আনার পাই কিনা যে আনারে বীজ নরম হয়, রং সুন্দর হয়। এই যে আনার গাছটি, এটি হচ্ছে রিমন প্রজাতির আনার। এই আনার গাছের ছোট্ট একটা আনার আমরা পারবো, এটা কিন্তু এখনো রাইপ হয় নাই, ছোট্ট। আমি বাইরে আনতেছি, তারপরে দেখি। এই যে আনারটা, এটা কিন্তু মানে বাচ্চা আনারই বলা যায়। এখন এই বাচ্চা আনারের তো কালার আসার কথা না, যদি না আসে আমরা আরেকটা পেরে দেখব। দেখি কি অবস্থা। ছোট্ট একটা আনার। এই রিমন প্রজাতির আনার একটা সুবিধা হচ্ছে, আপনি মোটামুটি অপরিপক্ক হলেও এটার মধ্যে আপনি পূর্ণতা প্রাপ্তির যে লক্ষণ সেটা পাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য অনেকে বলে যে ধানি মরিচের ঝাল বেশি। আমরা দেখি আসলে সেরকম কিছু হয় কিনা, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে অলরেডি কিন্তু কালার চলে আসছে। ছোট্ট একটা আনার, কিন্তু চমৎকার কালার চলে আসছে। আমরা ভাঙি, ভিতর থেকে দেখাই। এই যে কালার। তাহলে এই আনারটা যদি পুরোপুরি পরিপক্ক হয় তাহলে কত সুন্দর কালার আসবে। আর এটা তো তাও বর্ষাকাল, শীতকালে এটাতে তো আগুন বেরোনোর কথা। শীতকালে আপনাদের সাথে শেয়ার করব, তার আগে আমি একটু টেস্ট করে দেখাই যে বীজগুলা কেমন। এই হচ্ছে বীজ। এটা কিন্তু অপরিপক্ক অবস্থায়, এটা যদি পুরোপুরি রাইপ হয় তাহলে এটার কালার আরো লাল হবে ইনশাল্লাহ। ঠিক বাজারের আনার মতো মিষ্টতা, এবং বীজ খেয়ে ফেলা যায়, খুবই নরম। নাই শেষ। তাহলে যারা আসলে অরিজিনাল আনার চাচ্ছেন তারা একটু কষ্ট করে যেই জাতগুলো মানে আনার বলা যায় সেরকম জাত লাগাবেন, যেমন ভাগুয়া, সুপার ভাগুয়া, রিমন, তারপরে অস্ট্রেলিয়ান, থাই, আর পাকিস্তানিটাও ভালো। কিন্তু সবসময় দেখা যায় যে নর্মাল নার্সারিতে আমরা যেগুলো সংগ্রহ করি সেগুলো কিন্তু এই যে এই গণেশ হওয়ার সম্ভাবনায় বেশি। এগুলো বীজের আনার হয়, বীজের আনারের গাছে বীজগুলো শক্তই হয় সাধারণত। এগুলো কম দামে কিনে প্রতারিত হওয়ার দরকার নাই। তবে এই আনারকে কিন্তু আমি ফেলে দিচ্ছি না, এতেও প্রচুর পরিমাণ বেয়ারিং, প্রচুর আনার হয়, এবং এর টেস্টও ভালো। বীজ একটু শক্ত, কালার হয়তো একটু বেশ কম হয়, কিন্তু তাই বলে কিন্তু ওকে আপনি ফেলে দিতে পারবেন। আমি কিন্তু এই জন্য দুটো ধরনের গাছই বাগানে রেখেছি। আপনাদের দাওয়াত রইল, আসবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।